দক্ষিণ দিনাজপুরে ফের এসআইআর আতঙ্কে আত্মহত্যার অভিযোগ। মৃতের পরিবার এবং তৃণমূলের দাবি, এসআইআর চালু হওয়ার পর থেকে আতঙ্কে ছিলেন কুমারগঞ্জ থানার রামকৃষ্ণ গ্রাম পঞ্চায়েতের আগাছা এলাকার বাসিন্দা ওসমান মণ্ডল, বয়স 65। সোমবার গভীর রাতে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন তিনি। সকলেই ঘুমিয়ে পড়লে বাড়ির পাশে বাগানে গিয়ে তিনি আত্মঘাতী হন। মঙ্গলবার সকালে বিষয়টি জানাজানি হয়। খবর পেয়ে এদিন ঘটনাস্থলে যায় স্থানীয় তৃণমূল নেতৃত্বরা। এসআইআর এর জন্যই মৃত্যু হয়েছে বলে দাবি তৃণমূলেরও। এই মৃত্যুর দায় সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারীকে নিতে হবে। ঠিক এই জন্য কোনো রকম এসআইআর দরকার ছিল না বলে মুখ্যমন্ত্রী সাফ জানিয়েছিলেন। আর যাই হোক, এক মাসে এই কাজ সম্পূর্ণ সম্ভব নয় বলে তৃণমূল নেতা নিখিল সিংহ রায় জানিয়েছেন। এদিকে মঙ্গলবার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কুমারগঞ্জ থানার পুলিশ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বালুরঘাট জেলা হাসপাতালে। পরিবারের অভিযোগ, নাগরিকত্ব প্রমাণ নিয়ে দীর্ঘদিন ধরে মানসিক চাপে ভুগছিলেন ওসমান বাবু। ভোটার কার্ড ও ভোটার লিস্টে পদবী মোল্লা ও মণ্ডল ছিল, যা নিয়ে চিন্তিত ছিলেন তিনি। এ নিয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে ছুটতেন তিনি। আশ্বাস পেলেও তাতে ভরসা পাননি। শেষমেশ ভয় আর দুশ্চিন্তায় জীবনের ইতি টানেন ওসমান মণ্ডল বলে দাবি পরিবারের। এদিকে বৃদ্ধের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। পাশাপাশি শুরু হয়েছে রাজনৈতিক তরজা। যদিও তৃণমূলের অভিযোগ অস্বীকার করেছে বিজেপি, পাল্টা বিজেপির জেলার সাধারণ সম্পাদক বাপি সরকারের দাবি, প্রতিটি মৃত্যুকেই এসআইআর আতঙ্কে আত্মহত্যা বলে প্রচার করছে তৃণমূল। অধিকাংশ ক্ষেত্রে প্রকৃত কারণ অন্য। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে কুমারগঞ্জ থানার পুলিশ। তবে এখনই এই নিয়ে মন্তব্য করতে চাননি কুমারগঞ্জ থানার পুলিশ। মারা গেলেন, আত্মহত্যা করেছেন, কি কারণে, কি মনে করছেন? এই কাগজপত্র, এই কাগজে এই নাম আছে মণ্ডল, এই কাগজে আছে মোল্লা, এই কারণে একটা খাওয়া দাওয়া সব কিছু ছেড়ে দিছে। ছেড়ে দেওয়ার পরে টেনশনে এই কাজ করে ফেলালো। কাল কখন ঘটিয়েছে ঘটনা? রাত 1টায়। বাড়িতে না কোথাও? এটা বাগানে, গাছের মাঠে। এই এসআইআর যখন 1 সপ্তাহ হয়ে গেল, প্রায় 8 দিন হলো আজকে দিয়ে, তারপর কি লক্ষ্য করতেন ওনাকে? মানে কিভাবে ঘুরতো বা কাগজপত্র ঠিক করার জন্য কোথাও যেত? কাগজপত্র তো যেখানে সেখানে যেত, আর লোকের কাছে শুনতো করে। ওকে বলতেছে বাংলাদেশ দিবে, কেউ বলছে যে গুলি করে মারে দিবে, লাঠি পিটে মারে দিবে। এই আতঙ্কই একটা ভয়ে ভয়ে এই কাজটা করে। খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়েছিল। কালকে কি সকলে ঘুমানোর সুযোগেই চলে গেছিল ঘর ছেড়ে? হ্যাঁ। তো আজকে আপনার ওখানে কেউ গেছিল? কোনো নেতা ফেতারা গেছে? থানা গেছিল, নেতারা সব গেছিল। তো এই আপনারা এখন কি চাইছেন? কি চাইছেন? এটাই বলতেছি, এটা আমার বাবা মারা গেছে, আরও কারো বাবা এই কারণে মারা যাবে, মারা তো যেতেও পারে। এই ভয় ভয়ে আতঙ্কে একটা, এই আতঙ্কটা যাতে কোনোভাবে না করা হয়, এইটাই। আপনারা কি পুলিশ প্রশাসনে অভিযোগ জানাবেন? এই না কিছু সেটা অবশ্যই জানাবেন, প্রয়োজনে জানাবেন অভিযোগ। প্রয়োজন হলে জানাবেন। আপনারা কি এমনি বাংলাদেশ থেকে এসেছেন না এখানে? ঠিক আছে। আপনার নাম কি? সাইদুল মোল্লা। সাইদুল মোল্লা। ছেলে আপনি? আপনার যে মারা গেছে আপনার কে হয়? আমার ভাই হয়। ভাই হয়? মামাতো ভাই। নাম কি? ওসমান মণ্ডল। মণ্ডল। তো কি আতঙ্ক, মানে কিসের জন্য মারা গেল? ওই এনআরসির জন্য। ওই মানে এসআইআর যে হচ্ছে তার জন্য? এসআইআর প্রবলেমটা কি ছিল ওনার? ও বলছে যে আমি মোল্লা, কেউ হয়েছে মণ্ডল। ও মানে ভোটার লিস্টে মণ্ডল আছে না? এই যে ভোটার লিস্টেই তো, আধার কার্ডেই তো মণ্ডল আছে। ওইটা মানে বুঝে না। আর 5 বছর আগ থেকে ওর মাথাটা একটু ডিস্টার্ব হয়েছে। ওই যে আগলে এনআরসিটা হয়নি প্রথমে, তখন থেকে মাথাটা ডিস্টার্ব হয়েছে। ওইটা হওয়ার পর থেকে এইরকম, মানে আমরা যদি বলি এগুলো কিছু হবে না, আমাদের কথা শোনে না। ওই যেটা মনে করবে সেটাই। আচ্ছা, এটাই ওর ভয়। খালি মণ্ডল মোল্লা এইটাই বলে। আচ্ছা, তারপরে কি হলো কালকে রাত্রে? কালকে রাত্রে বোধহয় 11:30 12টার দিকে কখন যে বাড়ি হয়ে গেছে কেউ বলতে পারে না। বাড়িতে কেউ নেই তো, ভাইরা সবাই বাইরে আছে। ওর স্ত্রী আছে আর একটা বড় ছেলে আছে। বড় ছেলে বউ নিয়ে ঘরের মধ্যে আছে, আর স্ত্রী ওখানে খাটের উপর শুয়ে আছে, আর নিচেতে শুয়ে আছে। একবার উঠছে, উঠে আবার পেশাব করে যা আবার শুইছে। শোয়ার পর যে কখন উঠে গেছে আর বলতে পারে না। তবে রাতে কতক্ষণ, মানে কটা নাগাদ? আমরা 1টার সময় পাইছি। কি হয়েছে? গলার দড়ি। আপনার নাম? হ্যাঁ, আপনার নাম?
আমার নাম মোহসেনা বিবি। তুই দুঃখজনক যে মারা গেছে, তার প্রতি আমাদের সমবেদনা আছে। কিন্তু ঘটনা হচ্ছে এরকম পশ্চিমবাংলায় প্রতিনিয়ত প্রতিদিন রহরহ মৃত্যু ঘটছে। তৃণমূল কংগ্রেস যেখানেই মৃত্যু ঘটতেছে সেখানেই তারা আর এসআইআরের একটা জিগির লাগানোর চেষ্টা করছে, বদনাম করার চেষ্টা করছে। যে মারা গিয়েছে আমি যা শুনেছি তার পরিবারের সকলের নাম আছে, তার নিজেরও নাম আছে। তৃণমূল কংগ্রেস এখন তাদের সর্বশেষ আর কিছু নেই। যে তৃণমূল কংগ্রেস বলেছিল যে মৃত্যু নিয়ে রাজনীতি করে, আজকে তৃণমূল কংগ্রেস সমস্ত জায়গায় আর মৃত্যুকে নিয়ে রাজনীতি করছে। এটা দিয়ে খুব বেশি লাভ হবে না। এই যে ডাঙ্গায় যে আগাছা সংসদে এসে কি দেখলেন? আমি খুব সকালবেলায় সংবাদ পেলাম, আমার অপু সরকার, আমার বিপ্লব সরকার আর লোকমান হোসেন মণ্ডল ওনারা আমাকে ফোন করলেন যে এরকম ডাঙ্গারহাট আগাছাতে একজন বয়স্ক মানুষ মারা গেছে। নাম শুনলাম ওসমান মণ্ডল, ওনার বয়স হলো 65, সেটাও শুনলাম। আমি যেটুকু জানলাম যে এসআর আতঙ্কে তিনি এই আত্মহত্যা করলেন। উনি এই মোল্লা আর মণ্ডল টাইটেলটা নিয়ে একটা আতঙ্ক নিয়ে ছিল, এই ব্যাপারটা নিয়ে কাগজ নিয়ে খুব দৌড়াদৌড়ি করতেন। কিন্তু শেষ পরিণয় ওনার ধারণা যে হয়তো আমার কাগজ হবে না, যার জন্য আজকে এই আত্মহত্যাটা করলেন। বিশেষ করে একটা জিনিস যা আমরা চেয়েছি, নেত্রী আমাদের কিন্তু বলেছে যে প্রত্যেকটা জনগণ আমাদের ভোটার, এখানকার স্থায়ী বাসিন্দা। তারা বহিরাগত হোক স্থানীয় হোক যেখানকারই থাক, তারা এখানকার স্থানীয় বাসিন্দা। কিন্তু এই কেন্দ্রীয় সরকার যেভাবে একটা মানুষের উপর বুলডোজার চালিয়ে দিয়েছে, তাতে অনেক মানুষ যারা অন্য রাষ্ট্র থেকেও এসছে তারাও কিন্তু আতঙ্ক ভোগ করছে। কারণ এই লিস্টের মধ্যে যেভাবে দেখলাম 2002 থেকে যারা বর্তমান লিস্টের মধ্যেও আছে, তাদের যে রিলেশনশিপ এটা খুব মারাত্মক। এবং লেখার মধ্যেও কিন্তু আমরা দেখলাম, আমরা যারা সাধারণ এবং শিক্ষিত মানুষ আছি, আমরা দেখলাম যে লেখার মধ্যেও একটা মানুষ সম্পর্ক বা ডাইরেক্টলি থাকতো তার স্বামী স্ত্রী সেগুলো আছে, কিন্তু সম্পর্ক বা অভিভাবক এই জায়গাটা অনেকে বুঝে আসছে না। এবং বিগত দিনে 2002 সালে যে 37 নম্বর কুমারগঞ্জ বিধানসভা ছিল, তখনকার যে সিরিয়াল নাম্বার পার্ট নাম্বারগুলো ছিল, সেটা তার 2002-এর লিস্টের তার জেনারেশন যারা আছে তাদের নামের ওই 37 নাম্বারটাও লিখতে হবে বলে বাধ্যতামূলক। কিন্তু সেখানে অনেকে হয়তো ভুল করে লিখছে 38 নম্বর কুমারগঞ্জ বিধানসভা। এই যে ব্যাপারগুলো কে এর সিকিউরিটি দিবে? যারা লিখা লিখবে, একটা করে বুধে প্রায় 1000-1200 করে ভোট আছে, তাদের ফর্ম ফিল আপটা কে দায়িত্ব নেবে, কে লিখবে? একটা লেখা যদি ভুল হয়ে যায় তাহলে যে লিখবে তারই উপর দায়বদ্ধতা চাপাবে। এই জন্য মানুষ ফর্ম নিচ্ছে, সব কিছুই করছে, কিন্তু ফিল আপ কিন্তু এখনও করেনি। তবু আমরা মানুষকে বলছি, আপনারা কোনো ধৈর্যচ্যুতি হারাবেন না এবং আপনারা কোনো রকম আতঙ্ক হবেন না। আমরা আপনাদের পাশে আছি। বিভিন্ন জায়গায় আমরা ক্যাম্পগুলো খুলেছি, আমরা চেষ্টা রাখছি সঠিক মতোভাবে লেখার কথা। এই যে আপনি ক্যাম্পেইন করছেন, সচেতন করছেন, তা সত্ত্বেও তো একজনের মৃত্যু হয়ে গেল। দেখুন, সাধারণ মানুষের ওই যে মোল্লা আর মণ্ডল এই টাইটেলটা অনেক সময় একটা 2002-এ তার নাম ছিল হয়তো মোল্লা, এখন দেখছে ওনার মণ্ডল, এগুলো হয়েছে। কিন্তু সেই জায়গাটা কে বোঝাবে সাধারণ মানুষকে? অনেক সাধারণ মানুষ আছে যারা ST SC যারা মানুষ আছে, তাদের এই রকম আতঙ্কটা বেশি যে তারা, এবং আমাদের মুসলিমদের মধ্যে যেমন বিয়ের আগে বিবি খাতুন এবং বেগম থাকে, বিয়ে হলে বিবি লেখে, মারা গেলে বেওয়া লেখে। এখন স্থায়ীভাবে এই জায়গাটা স্থিতিশীল থাকতে হবে, বিয়ে হলে বিবি থাকবে। তো তাদের তো হয়তো বেগম খাতুন ছিল। এই যে টাইটেলগুলো নিয়ে, এটা নিয়ে মানুষ একটা আতঙ্ক ভোগ করছে। এর সিকিউরিটিটা কে নেবে? তার জন্য আমরা বোঝানোর চেষ্টা করছি। আর একটা সব থেকে মারাত্মক, আমি বিএলের কাছে কালকে একটা জিনিস জিজ্ঞাসা করলাম যে এই ফর্মগুলো বুঝে দেওয়ার সময় দীর্ঘক্ষণ সময় আমাদের টাইম লাগছে। তো এই দায়বদ্ধতা কিন্তু আমাদের একদম পরিষ্কার কথা বলবো, পশ্চিমবাংলার যারা এখন বর্তমানে কেন্দ্রীয় সরকারের নেতৃত্বে চলছে, এই বিজেপি সরকার, এটা তাদের উপর আমরা দায় বর্তাচ্ছি। এই কাজটা কিন্তু তারাই করেছে, এই আতঙ্ক ভীতিটা তাদের কাছেই পড়েছে। আজকে এই বলিদান, আত্মবলিদান, যে মানুষটা এখানটায় মারা গেলেন, এই সংসারটার প্রতি নির্ভরশীল ছিল। আজকে তিনি চলে যাওয়ায় আজকে এই পরিবারটা নিঃস্ব হয়ে গেল। এই দায়বদ্ধতা তাদের উপর আমরা চাপালাম। আজকে শুধু তাই নয়, অনেক লোক দেখবো যে এদিন ফাইনাল লিস্ট বেরোবে,
যখন দেখবো যে তাদের নাম অনেকের থাকবে না, সেই মানুষগুলোকে কে বাঁচাবে? এর জন্য পূর্ণ দায়বদ্ধতা এই কেন্দ্রীয় সরকার, বিজেপি সরকার এবং যারা নেতৃত্ব দিয়ে বলছে এসআরটা হোক, হ্যাঁ আমরাও বলছি এসআর হোক, যারা মৃত মানুষ তাদের নাম বাদ যাক। এবং যারা এখানে বসবাস করে, সে হিন্দু হোক মুসলমান হোক, যারা এখানটা বসবাস করে তারা সবাই আমাদের ভারতীয় নাগরিক। আমরা তো এই কথা বলছি, আমাদের নেত্রী বলছে, কিন্তু কেন তারা শিউরে এই কথাটা বলছে না যে প্রত্যেকের নাম থাকবে? যাদের ম্যাপিং করে নিয়েছে তাদের নাম থাকবে, গ্যারান্টিটা দিত। আজকে প্রত্যেকটা মানুষ আতঙ্ক ভুগছে, কি হিন্দু কি মুসলিম। আর আজকে একটা শ্রেণীকে বাদ দেওয়ার জন্য চেষ্টা করতে গিয়ে সাধারণ হিন্দুগুলো আজকে এই জায়গাটায় মানুষ সমস্যার মধ্যে সম্মুখীন হয়েছে। এর জন্য পূর্ণ দায়িত্ব, এর দায়বদ্ধতা সুকান্ত মজুমদার থেকে শুরু করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও নিতে হবে। আমি এই কথাটা একদম ধিক্কার জানাই তাদের এই অশুভ একটা দৃষ্টিভঙ্গি এবং যারা এই আইনটাকে মানুষকে বলবৎ করে শেষ করবার চেষ্টা করছে, এর দায়বদ্ধতা তাদের। কুমারগঞ্জ থেকে মান্টু সিং এর রিপোর্ট, কুলিক নিউজ।